আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার পিছনে বোর্ডে দেখতেই পাচ্ছেন ১৩৩৫ পদে সমন্বিত ৬ ব্যাংক অফিসার ক্যাশ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ ব্যাংকিং সেক্টরটা যাদের পছন্দের শীর্ষে রয়েছে তাদের জন্য একটা দারুণ সুখবর। সমন্বিত ৬ ব্যাংকে অফিসার ক্যাশ এই পদে ১৩৩৫ পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলারটি আমরা এক নজরে দেখে আসি। এই যেটি হচ্ছে আমাদের সমন্বিত ৬ ব্যাংকের সার্কুলার, যেটি প্রকাশিত হয়েছে ১১ই জুন। তো পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ, জব আইডি ২৬১০৩ বা ২৬১০৩, যেটা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদসংখ্যা ১৩৩৫, কম বা বেশি হতে পারে বলে দিয়েছে, এবং কোন ব্যাংকে কতগুলো রয়েছে এটাও এখানে সুন্দর করে লেখা আছে। ৬ ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে কতগুলো পদ রয়েছে। তো এখানে দেখেন, অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে ৪০০টি পদ, রূপালী ব্যাংকে রয়েছে ৭৭২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ১১টি, বেসিক ব্যাংকে ২৩টা, কৃষি ব্যাংকে ১২৭টা, প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে ২টি। এটা রয়েছে। আর বেতন স্কেল ব্যাংকের বিধিমালা অনুযায়ী পাবেন আপনারা। শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয়ে থাকে, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, অথবা যারা ডিগ্রি করেছেন। তো ডিগ্রি তো ৩ বছরের হয়ে থাকে সচরাচর, তাই না? স্নাতক ডিগ্রি ৩ বছরের সঙ্গে মাস্টার্সটাও থাকতে হবে। আর শুধু যারা ৪ বছর অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন, এখানে কোনো অসুবিধা নাই। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। পয়েন্টের অবশ্যই দরকার আছে, যেটা 4 স্কেলে আপনার হচ্ছে যে হতে হবে 3 পয়েন্ট। এটা হচ্ছে প্রথম শ্রেণী। আর 2.25 বা চতুর্থ দ্বিতীয় শ্রেণী, মানে 2.25 এর নিচে যারা পেয়েছেন আউট অফ 4-এ তারা আবেদন করতে পারবেন না। আর আউট অফ 5-এ 2.81 এর ওপরে পেতে হবে। তো আবেদনের সময়সীমা নিয়ে একটু কথা বলি। আবেদনের সময়সীমা, বয়স সীমা যদি বলি, বয়স সীমা তো 32-এর নিচে সবাই আবেদন করতে পারবেন। 21 বছর, মানে প্রার্থীর ক্ষেত্রে 21 বছর সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আর আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে 12 জুলাই 2026 তারিখ রাত 11:59 পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এই আবেদনের ক্ষেত্রে এখানে পরীক্ষা পদ্ধতির কথা চলে আসে। আবেদন আপনারা পূরণ করে ফেলবেন যেভাবে আবেদন করতে হয়। এখানে আসলে ব্যাংকিংয়ে অন্যান্য জবের মধ্যে আবেদন করতে হয় না। ব্যাংকে আবেদন করতে গেলে ব্যাংক একটা মানে অ্যাপ্লিকেন্টস আইডি, ব্যাংকার সিলেকশন কমিটি থেকে আপনার আইডি তৈরি করতে হয়। এটা আইডি জাস্ট বসিয়ে দিলেই খুব সহজেই আবেদন করা যায়। তবে এখানে সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে, মানে মজার ব্যাপার বললে ভুল হবে, সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে আপনার পরীক্ষা। ব্যাংকিংয়ের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি আপনারা সবাই জানেন। এখানে পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে এমসিকিউ প্লাস রিটেন। এমসিকিউ রিটেন, এরপরে হবে ভাইভা। যারা এমসিকিউ উত্তীর্ণ হবেন তারা রিটেন পরীক্ষা দিবেন, তারপরে যারা রিটেন পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা ভাইভা পরীক্ষা দিবেন। এই এমসিকিউটা হয়ে থাকে 100 নম্বরের, রিটেন হয়ে থাকে 200 নম্বরের। ওকে, তাহলে এই যে 100 নম্বরের এমসিকিউ, এটা ব্যাংকিংয়ের যে এমসিকিউ পরীক্ষাটা হয় তা অন্যান্য যত চাকরি পরীক্ষা রয়েছে তার থেকে একটু ব্যতিক্রম হয়ে থাকে। আপনারা অনেকেই যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে থাকেন, সেই সমস্ত চাকরি পরীক্ষা এবং ব্যাংকের চাকরি পরীক্ষার প্রশ্নপত্র দেখবেন, প্রশ্ন প্যাটার্নটা দেখবেন কিছুটা ব্যতিক্রমী হয়ে থাকে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রশ্নগুলোই হয়ে থাকে ইংলিশ ভার্সনে, যার ফলে প্রশ্নটা একটু জটিল মনে হয় অন্যান্য চাকরির পরীক্ষার তুলনায়। আর এখানে বিআইবিএম বা মাঝে মাঝে আইবিও পরীক্ষা নিয়ে থাকে। সো ব্যাংকের প্রস্তুতি নিতে গেলে অবশ্যই আপনাকে ব্যাংকের বিগত যত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখবেন, তাহলে প্রশ্ন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আর যারা ব্যাংকিংয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য মনে করি যে এই সার্কুলারটি একটা অন্যতম সুখবর নিয়ে এসেছে আপনাদের জন্য। তো আপনারা প্রিপারেশান নিয়ে থাকেন, এবং আপনাদের প্রিপারেশান সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের বিদ্যাবাড়ির যে হটলাইন নাম্বারটা রয়েছে, আপনারা এই হটলাইনে যোগাযোগ করে যে কোনো তথ্য জানতে পারেন। বিদ্যাবাড়িতে ব্যাংকের জন্য চলমান কোর্স রয়েছে। কেউ যদি চান বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হয়ে বিদ্যাবাড়ি এই কোর্সটা করে ব্যাংকের প্রিপারেশন সম্পন্ন করবেন, সেটিও করতে পারবেন। আর কোর্স সম্পর্কে বা যে কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা এই নাম্বারে 09634433300 এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।